এস মজুমদার কারোপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম স্যার? আমি কর্নেল সাইদ। কর্নেল সাইদ আর্মিতে ছিল, আমি ডক্টর। আচ্ছা, ডাক্তার সাহেব উনি রিটায়ারমেন্টে আছেন, উনি সেনাবাহিনীর একজন ডাক্তার। তো উনি মূলত আমার এখানে আসছেন কেন? আমার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। ওনার সমস্যা হচ্ছে এই যে এইটা ওনার সমস্যা। এটাকে ভালোভাবে মুভ করতে পারে না, মাঝে মাঝে আটকেই যায়। কেমন? মাঝে মাঝে এটা ফিরিতে কষ্ট হয়। আর হাতে এই যে এইটা আটকাই গেছে, এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেক। এটা পিছনে নেন, পিছনে নিতে পারি না। এই পিছনে নিলে এখানে আটকাই গেছে। এই বামটা কিছুটা আছে, এদিকে দেখি এখানে আটকানো আছে। একটু এখানে শোন, সার্ভাইকেল, শোল্ডার, থোরাসিক্স, লাম্বার, হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং যে কোনো জয়েন্টে আপনি স্পন্ডিলাইটিস হইলেই মনে করতে হবে যে আসবার আগে চেক করতে হবে হিপ জয়েন্ট, যে এটা ঠিক আছে কিনা। এটা আদৌ ঠিক নেই, একেবারে ঠিক নেই। তোলেন, পাড়া তোল। এখানে আসার পরে এখানে টান লাগে অনেকটা। এটা এখানে একটু ঘুরে, তবে এখানে আসলে আটকাই যায়। এদিকে এটা এখানে গেলে আটকাই যায়। এই হলো, এখানে চিকিৎসা না করিয়া যদি আমরা এখানে চিকিৎসা করি তাহলে উনি সুস্থ হবেন না, সুস্থ থাকবেন না, সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। এর কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যায়, অনেক বেশি। এর কারণ হইল এটা ঠিক না চললে আমাদের মেরুদণ্ড এইভাবে কাঁপতে থাকে, দুলতে থাকে। দুলতে যেয়ে তখন আমাদের বডি চেষ্টা করে আমাদের স্পাইনটাকে শক্ত করে ধরে রাখতে। এই শক্ত করে ধরে রাখতে না পেরে আস্তে আস্তে সেই স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। শক্ত হইতে হইতে পরে হাড়ে জোড়া লাগানো শুরু করে। তো এই ক্ষেত্রে হাড় জোড়া লাগানো তৈরি হইতে পারে। এর জন্য ইনজেকশন এবং ওষুধ কোনো সলিউশন না, চিকিৎসা নয়। চিকিৎসা সাময়িক ব্যথা কমায় রাখা, সাময়িক ব্যথাটাকে রিলিফ দেওয়া। বাস্তবিক অর্থে আপনাকে সচল রাখতে হলে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, ফিজিক্যাল ট্রিটমেন্টের কোনো বিকল্প নাই। আমরা টোটালি ফিজিক্যাল ট্রিটমেন্ট করি। আমরা সারা চিকিৎসা একটু পরে শুরু করব। আমরা স্যারের আজকেই প্রথম সেশন চিকিৎসা দিই। উনি নিয়ে আসে শোল্ডার জয়েন্ট, সার্ভাইকেল স্পন্ডিলাইটিস, হিপ জয়েন্ট এবং লাম্বার। এই সব কটা নিয়ে উনি আমার কাছে আসেন। এর পূর্বে কি জন্য কোনো ডাক্তার দেখাইছেন? না, যেটা দেখিয়েছিলাম সেটা তো অনেক আগে 2003 সালে আমার যখন ডায়াগনোসিস হয়েছিল। আচ্ছা, 2003 সালে। এরপরে আমি আর কখনো দেখা আমি ইচ্ছা করেই যাইনি। কারণ ইচ্ছা করে যায়নি, কারণ ওই লেভেলের ওষুধগুলো ওখানে নেই। না। আচ্ছা, এখন আপনার হাতটা উপরে না, একদম উপরে, পিছনে ভাঙেন, ঘুরেন, এদিকে ঘুরেন, সোজা করো, আর সোজা করো। হ্যাঁ, এইটা পারেন না কতদিন? এটা অনেক রেস্ট্রিক্টেড ছিল, যেমন এটা এরকম তো ছিল। হ্যাঁ, বুঝছি না, এটা উপরেরটা, উপরে যে যায় এইটা এতখানি আসতো। এটা এখানে এটা এই দুটো কতদিন যায় না? এটা আমার ঠিক খেয়াল নেই, কত 4-5 বছরের মধ্যে খেয়াল নেই। আচ্ছা, ঠিক আছে, পিছনে নেন, হাতটা পিছনে নেন, পিছনে দেন, আর আসলে উঠে যাবে, আরো উপরে উঠে যাবে, দেন। না, উপরে এখন আপাতত উঠতেছে। হ্যাঁ, নেন না, আপনি নেন না, এই বেশি যেত না। যাই যেত না। এখন এখানে এটা দেখছি আমরা উপরে আর উঠে গেল। আস্তে 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 ডান, আস্তে আস্তে এই আঙুলটা নেন, এই আঙুলটা নেন। হ্যাঁ, বাস, দাঁড়ান। আচ্ছা, সর্বসাক করলে আপনার সবকিছু মিলে যা। এখন ফ্রিনেস কতটুকু মনে হয়? ফ্রিনেস আমার ইমপ্রুভ করেছে, শুধু যে যেটুকু বললাম এটা 50% এর মতো। এটা 50% এর মতো, আর বাকিগুলো মোটামুটি হয়ে গেছে। 50% তো এনাফ। আমরা তো 50% চাই না, আমরা চাই 10, 20 অথবা 30। যদি 10% হইল ইমপ্রুভমেন্ট হইল, শুরু হয়েছে, তাহলে 10 দিন লাগবে। আর যদি 5% করে হয় তাহলে 20 দিন লাগবে। আর 20% করে হলে 5 দিন লাগবে।
50 করে হলে 2 দিন লাগবে, আমরা চাই ইমপ্রুভমেন্ট। খুশি তো? জি, আপনি যে ঢাকা থেকে কষ্ট করে এখানে পর্যন্ত আসছেন, আপনার কথা শুনে আসছি। শুনে আসছেন এটা না, কিন্তু আসাতে আপনার কথা না, প্লাস আমি একটু দেখেছি যে এই ট্রিটমেন্টটা আসলে এই জিনিসটা কি আমারও জানা ছিল জানা ছিল না। জানা ছিল না বেসিক্যালি। তা এখন খুশি তো? জি। খোলা